সাল্লামে ফরমাইতরা মান কারাল কুরআন ওয়াস্তাহফাজাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যে মানুষে কোরআন দে ইয়াদ করে কোনো রেওয়ায়ত আর ফাস্তাহফাজাহু আর ওখান দে হিফজ করে আমল করে নিয়ন্ত্রণে লইয়া খাবুত আনে মানে ইয়াদও লইয়ায় বুঝাত লইয়ায় প্র্যাকটিসও আনিলায় যে কোরআন পড়বো আর ও খাম খান করবো। আল্লাহ নবী ফরমাইন ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের বর্ণিত হালাল দে হালাল মানব, হারামগুলারে হারাম বলিয়া মানব। তো আইজ আমার খে কইতরা একজনে 7 বিয়া করি লাইছে অন্য দেশ, ওইটা হইল বিলকুল হারাম, আসাদুল হারাম। 7 বিবাহ কোনো মুসলমানে করতে পারে না। হাইয়েস্ট বিভিন্ন পরিস্থিতিতে 4টা শাদী করার তার অনুমতি দেওয়া হয়েছে। এটাও নির্দেশ বা অর্ডার নাই, জায়েজ কিনা বৈধ কিনা এখান কোনো আলিমর লোকে পরামর্শ করলে সে বুঝবো তার লাগে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বিবাহ জায়েজ কিনা। মগর অনুমতি দিছে ইসলামে অন কন্ডিশন, বুঝলানি ভাই। এখানে যদি 5 নম্বর খান করেতে তার ইমান যাইব, ইমান যাওয়ার চান্স আছে ইনো অন্তত হানফি মজহবর যে ব্যাখ্যাইটা মতে, বরং জমহুর আহলুস সুন্নাত ওয়াল জামাতের রায়। 5ম খানে করলো টনখা ইমান যাইতো নাই, হারাম গুনাহ কবিরে হইব, আর দেখা লাগবো তার ধারণা কিতা। ধারণা যদি বাদ হয় তো ইমান যাইতেও পারে। ও আমি হঠাৎ কইলাম রে সে 7 8 কথা শুনছি এক লগে এতটা করলে বিলকুল হারাম, আসাদুল হারাম। আর রোটেশনে মরি 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 সেওর বিবাহের সংখ্যা বাড়তেও পারে, এরকম আবার নাই কেউ কইছেন না স্ত্রী মরি গেলে বা স্বামী মরি গেলে আর বিয়ে হইতো নাই। ইটা আবার ইসলামও এই জাতীয় সাধুবাদ নাই, বুঝছেন না কথা। ইসলামে বিবাহর এক এবাদত হইছে, কাজে এই এবাদত কন্টিনিউ হইতেই পারে আপনার সময়ে সময়ে, যে বিভিন্ন বয়সে। একবারে 60 বছর বয়সে কেউ স্ত্রী মারা যায়, বিবাহ করতে কোনো বাধা নাই। কোনো স্ত্রীলোকেরও যদি 60 বছরের স্বামী মারা যায় আর তারও ইচ্ছা হয় বিবাহ করতে, কোনো বাধা নাই, গুনাও নাই। সে যদি গুনাহ মনে করে তে কুফরি হইব, শুধু গুনাহ হইতো না কুফরি হইব, মনে রাখুন জানি মা। শরীয়তে যেটারে গুনাহ কইছে না, আপনি এটারে গুনাহ করলে আহাল্লা হালালা হইল নি, অর্থাৎ কোরআনের হালাল রে হালাল মানা হইছে নি, হইন না? কোরআনের হারাম রে হারাম মানা হইছে নি? ও কইছি আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের 4 উপরে হারাম করছে। দেখুন 4 শুনিও বাজারা বারণ না জানি, 4 জনের 4 বিয়ার আবার ঢুল বাজানিও না। আমি আগেও কইছি অন কন্ডিশন, ইন বিশেষ ইন স্পেশাল সিচুয়েশন, সুযোগ মতো সময় মতো অবস্থার দিক দিয়া, কিন্তু এর উপরে বিলকুল হারাম একসাথে। তো কেউ যদি আর করে তে জিকাইন হে হালাল রে হালাল বুঝিয়া করলো না হারাম রে হারাম বুঝিয়া করলো না হালাল বুঝিয়া করলো, হারাম রে যদি আবার হালাল বুঝিলে এতে ইমান যাইব। ও কইছি ইমান যাওয়ার চান্স আছে, মাথান বুঝছেন নি আপনারা? ইনো জেলা 5 নম্বর খান করলে ইমান যাওয়ার চান্স আছে। ওলা 60 বছর বয়স কোনো মহিলার বিবাহ ওই যার শুনিয়া এলাকার কোনো ভাই যদি আপত্তি তুলেতে তারও ইমান যাওয়ার চান্স আছে। জিগানি লাগবো কিতা লাগে এখান খস বলে চি 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 বয়স বিয়া এখানে কুফরি। কোন বয়স নবী যে না করছেন বিয়া করতো না? তোর শরীয়ত আছে, তোর ল আছে, তোর ইসলামিক জুরিসপ্রুডেন্স আছে। বা ইমান বাঁচানি বাক্কা কঠিন, খালি আন্দাজি দৌড়াইলে ইমান বাঁচে না। ইমান শিকা লাগবো ওলামায় হকানের দাল লইয়া, কিতাবর দাল লইয়া। ওয়াজ করলে ইমান হয় না, কিতাব তাকে ইমান বুঝা লাগবো। আপনি যে বিধবায় বিয়ার লাগি চাইলে চি চি কইলা, আপনি কোন খামরে চি চি কইলা? আল্লাহ যেটারে হালাল করছে এটারে আপনি চি চি কোনেওয়ালা খেয়ে তো আল্লাহর হালাল রে আপনি পুরা হালাল মান্ডা না, ওলা নাই নি কথা তোরা মাতক আমারে, তখন আপনার কুফরির চান্স আছে। আল্লাহ মাফ করুক, আমিন। ও কইলাম আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যাও কোনো শেষ করিলে এই বয়ান এটা একের পার্টও আরো ছোটো ছোটো মাত সামনে এক্সাম্পল শো আনলে বা বুঝবার আরো বহুত মাত আছে। এর মধ্যে আমার নবী যে ফজিলত কিতা কইত্রা কইত্রা আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই ব্যক্তিরে আল্লাহ জান্নাত দাখিল করাইয়া দিবা, দাখিল করিয়া দিবা। তো এর মধ্যে প্রথম মিসদা খাবিচ্ছা ভামাই যায়, তাই তো কোরআন পড়িয়া এখান ইয়াদও লইলিছই না আস্তা খান পয়লা না জেরা পড়া নিয়ে বাদে বাচ্চাইতে ইয়াদ ধরিলেন আস্তা খান লইলিছই তো। আর সারা জীবন খালি কোরআন খান মানি মানি যদি চলি যায় খারবার লাগি গেছে। আল্লাহ নবী ফরমায় আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই ব্যক্তিরে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবা। আর ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, আর তান পরিবার বর্গর তান ফ্যামিলির খানদানর আর 10 জন মানুষ যাদের উপরে দুজক ওয়াজিব হয়ে গিয়েছিল, এই ধরনের 10 জন দুজকিরে আল্লাহ তান সুপারিশে জান্নাত দিবা। ওইছে নি মা?
ও ইতা মুদরসায় ও জাতীয় বাচ্চাইন গড়িয়া দের যে তাই সুপারিশ করি করি গাঁৱৰ মানুহ এলাকার মানুষ ডিস্ট্রিক্ট মহল্লা কসবা সুবা দেশের মানুষ ব্যস্ত নিবা সুবহানাল্লাহ। তো এইখানে আমরা পার্টিসিপেশন অংশগ্রহণ তাকতো নিলা না ও ভাই সারাই কইলা না আরে কত শুনুক আল্লাহ নবী ফরমাইন ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কুরআন তোমার পক্ষে তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم সভাপতি সাহেব হুফাজ কেরাম ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আমার ভাই হল আল্লাহ রাব্বুল আলামিন এর সবচেয়ে বড় এক নিয়ামত আমরা পাইছি তার কালাম কোরআনে মাজিদ। এই কিতাবের মতো আরও এক কিতাব কায়নাত আগেও আসলো না, আইজও নাই, কোনোদিন হইতো নাই। আর দুনিয়ার যত কিতাব একবারে আসমানি কিতাব হোক আর জমিনি কিতাব হোক, এগুলো শুধু কিতাব। আর আমরার সামনে যে কিতাব কোরআন শরীফ, ইখান কিতাবুল্লাহ লগে এখান কালামুল্লাহ। হইন সুবহানাল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর খোতা। এর লাগে হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমাইতা, আমার যখন ইচ্ছা হয় আমার আল্লাহর লগে আমি কোনো খোতা হইতাম, আমার আল্লাহর লগে আমি মাতামাতি করতাম, তখন আমি কোরআন তিলাওয়াত লাগি যাই। আমি যখন কোরআন তিলাওয়াত করি তো এই টাইমটা আমার আল্লাহর লগে, আমার মালিকর লগে আমার কথাবার্তা করা হয়। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহরে যখন আমি কোনো ডিমান্ড করবার হয়, কোনো দাবি করবার হয়, মানে ইলতেমাস করবার হয়, তখন আমি নমাজও খাড়া হয়ে যাই। বুঝতে পাইছেন? এলাকে নমাজ এটা তো মূল শব্দ, কিতাবি শব্দ হইল সলা, মানে আরবি শব্দ। সলাতর এক মানে হইল দোয়া, প্রার্থনা। গোটা নমাজের নামও প্রার্থনা। এর লাগে নাগামী জুইতায় আমরা নমাজও যাওয়া দেখলে এখন প্রার্থনা লই গই আছে, প্রার্থনা লই যাইছে, প্রার্থনার যা, দোয়ার যা। নমাজ গানাস্তা খান দোয়া ঠিকও, সুরে ফাতেহা ইত্যাও দোয়া, বাদে দোয়া মাসুরাও দোয়া নানি, আর কেরাত আছে, রুকুত তসবি তো আর আছে। তো দোয়া নমাজের বাদেও দোয়া, দোয়া কবুল হয়। কথা এটা বুঝলানি আপনারা, তোরা জোরে হোক। তো ও আমরার কালামুল্লাহ ইমাম মোহাম্মদ ইবনুল হাসান সাইবানী রহমতুল্লাহ আলাই, আমরার মজবর প্রখ্যাত ইমাম আবু হানিফার বিশিষ্ট শিষ্য শাগির্দ।
তাইন খাবে দেখলা আল্লাহ রব্বুল আলামিন দেখ দিন জিকাইলা আল্লাহ আপনি কোন খাম বালা ফাইন বলেন নামাজ আর কোরআন তিলাওয়াত, নামাজ আর কোরআন তিলাওয়াত। শুনছে আপনারা দুইটা কিতা? এর লাগে তিলাওয়াত দেখিয়া পড়লেও সব, আনা দেখিয়া পড়লেও সব। যেদিন ফারইন না বিছনাত গেছইন গিয়া আইজার ফারসইন না বার করতা অন্তত সূরা জিলজাল তাকে বিন্যাস পড়লেও কোরআন পড়া হইব না। না এবার যে কোরআন নেই জি হয়, আমরা নমাজও পড়িনি আর অনলাইন তিলাওয়াত করলে তিলাওয়াত হইব। কইনা আলহামদুলিল্লাহ। এই অংশের হাফিজ তো আমরা সারা নাইনি। রাজ্যেশ্বরপুর আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার বাচ্চাইন যারা পারি কইবা তারা তো পুরা কোরআনের হাফিজ। আর আপনি আমি আমরা গোলাম হল আল্লাহর নাকিস বন্দা হল, আমরা টুকরা টুকরার হাফিজ, কতখানোর হাফিজ, অংশর হাফিজ, ছোট ছোট হাফিজ। ওলানিমা জি এটা আল্লাহর মেহেরবানি। আর আল্লাহ হইলে হাফিজ। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি এই জিকির কোরআন আমি নিজে নাজিল করছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ আমি নিজে এই কিতাবের রক্ষণাবেক্ষণকারী। কাজে মূল হাফিজ আল্লাহ, তাই কালামুল্লাহ আর তাই হাফিজও। আর এর বাদে জিব্রাইল আলাইহিস সালামের বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ক্রমান্বয়ে আইতে আইতে আইছে আমরা হাফিজটা বহল আমরা পর্যন্ত। তো যেন যত বেশ কোরআনের হাফিজ হইবা তাইন আল্লাহর লগে তত বেশ মিলবা, জলদি মিলবা, উসা মাকাম পাইবা। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের দিন হইব ইউকালু লিকারিল কোরআন, কোরআন পাঠকারী ব্যক্তিরে কিয়ামতের ময়দানও বলা হইব, বালে হামিলিল কোরআন, কোরআন মুখস্থকারী ব্যক্তিরে বলা হইব ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি কোরআন পড়ো আর আসমানে দি উড়ো। তোমার মুখস্থ কোরআন ওখান তুমি পড়ো আর পড়তে সময় আল্লাহ এমন এক শক্তি বল দান করব যে মুখস্থ কোরআন তাকে যখন তুমি পড়া আরম্ভ করবায় পাখির মতো বিমানের মতো আসমানে দি উড়া দিতে থাকবায়। আল্লাহু আকবার। এর বাদে আল্লাহর হাবিবে ফরমাইন ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আর যেন গিয়া তোমার শেষ আয়াত পড়া হইব অনর সমান্তরাল যে মাকাম আর বালাখানা হইব ওটা হইব তোমার মানজিল। মাত বুঝা গেছে নি বালা করে জি? তো আমরা যেইন যত বেশ কোরআন মুখস্থ করমু তাইন তত উষা মাকাম পাইমু কিয়ামতের দিন জন্য। তো আর যাইনো যত কম হইব। ও আমার মা বলিন তেও যদি সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, মুজাম্মিল এটা টাইমে টাইমে পড়ার মাতো আছে। ওয়াকিয়া মাগরিব বাদে, সূরা মুলক এশার বাদে পড়ইতে খবরে কোনোদিন সিফা মারতো না, আল্লাহ মাফ দিলেই। মুজাম্মিল পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার ভাইবা, মোহব্বত হইব, নবীজির শফাত নসিব হইব। ওয়াকিয়া পড়লে গরিবী আইতো নাই, রহমান পড়লে সব নিয়ামতর শুকুর আদায় হয়ে যাইব। তো এক এক সূরার এক এক ডিগনিটি আর বৈশিষ্ট্য আর গুণাবলী আছে। ইয়াসিন পড়লে তোর ফোর্স হইল 7 খতম কোরআনের সব পাইবা। যে মকসুদে পড়িবা মকসুদ আল্লাহ হাসিল করাইয়া দিব। আল্লাহ যে মুর্দার রোর উপরে রেগুলার ইগু পড়িয়া দান করবা তানে খাবে কেলে ভাইবা। বুঝবাই টানি মাত কইনারে বাবা ভাই খুন্ডারানি মাত তো জিও দিন এখন কইবা। আমি তো আলোচনা আমি করি আর আপনারা ইয়েস ন কইতা না। তো ওগুন রিসিভ করতা নি আমার মা বলি তোর ও ভাই মোবাইল ওবাইল তার দরিও না একটিল বাদ দিলা ওই দেখো ও চাও কত মোবাইল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ওই 14টা তো আমরা জনজন হকলর আর হগু সেগুলোর হকেটো 2টা। এখন মোবাইল সোবাইল তা তো লইয়া আটিতে হুজুর কিন্তু সরম সরম করে। আগে জমানা ধরুবেলা দেখলাম আমার সে রেডিও লইয়া সড়ক দিয়ে আটিতা, আপনারা দেখছেন, আমরা তুলা তুলা দেখছি। রেডিওর অন্যার দোল্লা যাবলা কিতা হগু হুজেন ওলা লকটাইয়া নিবার আর গান বাজাইয়া বাই সড়ক দিয়ে আটি তার মানুষে খালি রেডিও বায়ো সাইন আর টান বায়ো সাইন, রেডিও বায়ো সাইন আর টান বায়ো সাইন। ইয়া আল্লাহ ইতা কিতা লইয়া আটিতরা হায় রে হায় বললাম। ও মানুষে গান শুনা বাদ দিয়া খালি টান বায় চাইতা ইতা কি যা তোর রেডিও আর কি যা তোর গান। আমরা হরুবেলা কইতাম খেরোর টেপ দেখে ও মা ইনো ভিতরে এই বেটা হামায় কিলা হায় রে হায় কুচি মুচি যদি ঢুকা যাইতো ভিতরে। ওইটা যাইতে যাইতে আইলো মোবাইল হয়লা। আমরা দেওবন দিল্লির ও তাত যেগুলো আসলাম তো আখতা গাড়ি তাকি বেটায় যেমনে মোবাইল তাকি কল করছে আমার উস্তাদে মাহতরম ধর্মনগরী হুজুর ফয়জুল জালাল সাহেব শেখুল হাদিস নব্বর আল্লাহ উমার কাদা। তান মোবাইলও 2003 ইংরেজি দিল্লি তাকি ফোন মারছি বেটার মোবাইল তাকি তান ল্যান্ডলাইনও
আর যেমনি হুজুরের দরিয়া কইছেন যে বুধবাইবি হুশ গেছে গিয়া কিতা কইতাম ইটা কিতাই অটত বইয়া কল কি আমি আমার কথা কইয়া এই অটত বইয়া কিলা কল করলাম কিলা ওখানোর তাজ্জুব করতে করতে আমি শেষ সালাম করলাম আর কইলাম হুজুর আমি আব্দুল বাসিতে হইয়া গুলোবার বাকে দেওমন গেছিলাম তখন আরেক খামে আর কি পড়িয়া হওয়ার বাদে 2003 ইংরাজি ও ইটা যাইতে যাইতে এখন তোর মোবাইল আঠা লইয়া আমার সে গুড়িতরা আর এটা আতো লইতে কিন্তু সরম ও বুধভাই করে আমি উদয় তোর সরম করে আর এই গজব না লইয়া হয় না আর লইয়া ও হতা অর্ডার হোয়াটসঅ্যাপ ও আজকে মিটিং গেল আমরা কোনবাই হোয়াটসঅ্যাপ দিয়েছেন কুলটি না করে জানিও না মিটিং তাকি একবার ফোন মারায় শেষ প্রান্তত গিয়ে আসিছি তো ওই গজব না হইলে হয় না আর ওইয়া ওই গিয়ে শেষ করিলার মাথার হাসা নাই তো যাও ইবাজু গেল কি মাঝখানো ও কইয়ার ভাই মা বলেন তো সুরা ইয়াসিন রহমান ও জাইন যত বেশ কোরআন মুখস্থ করবার জন্য তত উষা মাকাম পাইবা তা আমরা জান যে ইয়াদ আছে এই বাজু রাহমুনি মনো ওই ইয়াসিন ছোটবেলা মুখস্থ করলা আর ফড়ই না তে আর ইয়াদ রইত নাই মাঝে মাঝে ফড়তা আর কোরআন মুখস্থ করিয়া ফাউরা কোরআন মুখস্থ করিয়া বুলা এর চাইতে বড় গুনাহ রইতে পারে না বুখারী শরীফ দিলদে সানি কিতাবু ফজাইলিল কোরআনের মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমায় হাদিস নকল করছেন যে কোরআন কেউ যদি মুখস্থ করিয়া বুলি যায় তে ফাউরি লাইছি নাসি তু আরবিতে এই শব্দ হইতো না বেয়াদবি হইতো নুসি তু মুঝসে ভুলা দিয়া গায়া ফাউরানি হই গেছে ওখান হইতো ফাউরিসি কইতো না ফাউরিসি মানে বেয়াদবি কোরআন ফাউরিতে এখানে শুনছন্য কথা খান ওকেও কিমান আমার রাসুল মুখস্থ করছলা ও আমার আবিচাপে পড়িছেন আমি আইতে ইগুর এত ফজিলত নবীজে ফরমাইতা তরাত বা ইঞ্জিল জবুর ইতা কোনো কিতাব ইলা সুরাই নাজিল হইছে না ইলা আয়াত ফাতেহা আর একটা যে এক রাইত পড়ি লাইব এই দুই আয়াত যেটা আমার হাবিচাপে পড়লা আল্লাহ নবীয়ে ফরমাইন কাফাতাহু এই দুই রাত এই রাত্রির যাবতীয় ইবাদতর লাগি এই দুই আয়াতু এই বন্দা বা বান্দির লাগি যথেষ্ট হইব পড়িবানি হলে ও সাহেবে মাতিত্রা না হলে পড়িমুনি জোরে একবার যারা দিয়া কইন না চাদর তাকি তার বারু করছই না শীত আইজ নাই আল্লাহ দিলে আমরা রে আলিয়া বানাই লিছে শয়তানে লগ লইয়া জি আনসানি হি শয়তান ফাউরানি তা শয়তানোর খাম বালা রহমানোর খাম নাই রহমানে কোনটা ফাউরাই না শয়তানে আমরা রে ফাউরায় বুঝছো নি কিতা কইয়া তো কোরআন ফাউরিলে কইতানি ফাউরিলছি মানে শয়তানে আমার কাম করছে এখন কোনো কইতানি খোয়া ঠিক নাই এলাই আমরা মুখস্থ রাখতাম সূরা রাহমা এই দুই আয়াত ভাই এখান কোরআন হিফজর মাদ্রাসা আমিও ডাইরেক্ট কয় মাতো রিলেশনও মাতিলে ইয়ার ওয়াজ আর কত লম্বা করমার ছাত্রর পরীক্ষা এটা বেশ দীর্ঘ ওয়াজ করা যাইতো না করবাও না আর মাইকর আওয়াজও লিমিটেড রাখো কোয়া এটা সব বিবেচনা করা উচিত সিজন ড্রাই সিজন আর পাওয়াও যায় না আর এই সিজন আবার সারা পরীক্ষা এটা কম্প্রোমাইজ করে চলা রাখবো সাউন্ড বক্স দিলে আমরা আওয়াজ বেশ বাইরে গেল না পরীক্ষার্থী হরুতা কিন্তু অসুবিধা হইল না ঠিক আছে না কথা এটা খুব কেয়ারফুল থাকা দরকার নাইলে একদিন আমরার বাচ্চাইতে আমরা বিরোধিতা করবা এটা আমরা বহুত বছর আগ থাকি মাতি আইয়ার এটা ভাইরাল টাইরাল আসলো না করি আমরা ইটা মাত তখন ভাইরাল হয়েছে না এখন বিভিন্ন ভাই ওগুলোর মা তো আর সামনে এবং এটা ভালো কথা আমরা সাবধান থাকা দরকার আর আমরা ওয়াজও তো চলতো বাগে দিলাই মেঘ আমরা এর লাগে আমি প্রায় কই মসজিদর ওয়াজ ওটা মেঘর দিন হোক না অসুবিধা নাই তো মসজিদর ভিতরে মানুষে বোঝা হুনতা উনুক না টিনোর আওয়াজে যাবলা ওয়াজ হুনতা নাই টিনালা মসজিদ কইব ওখানটা লাই করো ঠিক নি আর মাদ্রাসার ওয়াজও দরকার ময়দানর মাঠর আর উস্তাদগুলোর দরকার ইটা তো ওয়াজ ওটাও তেনে এগু করুন নিয়মে পারলে কম খরচে দুইটা করুক কোয়া মুদরসার মানুষে শুনুক সময় থাকলে আমি এখন যথেষ্ট আলোচনা করলাম এই ইন্ডিয়ার যে মাদ্রাসা সিস্টেম এটা হইল ইলহামি চান্দার মাদ্রাসা এটা ইলহামি নিজাম এখন যুগ পাল্টাইছে এখন আপনারা ইলহামি নিজাম ইটারে এখন কোর সময়ের লগে মিলিয়া চলা রাখবে এখন পয়সা দিয়া অর্থ সাহায্য করিয়া এখন স্যালারি লাগবে আগে মানুষে বক্কা পড়ার মিজাজ আসলো এখন পয়সা দিয়ে মানুষে পড়ার বাড়ির দ্বারা সরকারি স্কুল তৈয়ার দিয়া দূরই হরুতা লইয়া নিজেও যার পড়ারও নানি যখন পাল্টিছে তো দিনও তোরা টেকা করছি পড়ার কোয়া এর লাগে এখন তাকে আপনারা ভর্তি ফিজ এগু তোড়াতুড়ি লইবা আর ফারণ যদি আপনারা কমিটিয়ে ডিসিশন লইন আমি কোনো শক্ত অর্ডার দিবার তো অথরিটিও নাই মশওয়ারা পেশ করি আর ফারণতে মাসিক কোনো ফিজ লোক আচ্ছা মিসকিন কিন্তু তো পড়িতা না এগুন তোরা ফ্রি করিলাই কিন্তু সাধারণ চলমান পরিবারের বাচ্চার মাসও যত ফারণ লইন তার বাপেও বুঝুক আমি পয়সা দিয়ে কোরআন শিকাই আর এখানে আমার কবরে হাসরে দুনিয়া আখেরাতে ফায়দা দিবন না আমার ফুয়ারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ম্যাথমেটিক্স যদি পড়াই তো দুনিয়াত ফায়দা দিতে পারে আর আবার নাও দিতে পারে
চাকরি নকরি কোনটা ফায় নাতে আচ্ছা জ্ঞানরে ফায়দা হইলেও ম্যাথ বেকার গেলা সায়েন্স এটা অত হামো লাগতো নাই তবে পড়ে ইতা না কইলাম নি কোনো না পড়া কোয়া তার জ্ঞান হইব নলেজ হইব তার মানসিক বিকাশ সাধন হইব ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা দুনিয়ার ফায়দা হওয়ার চান্স বেশি কিছু হইতে পারে কম হইব আখেরা তো কোনো ফায়দা নাই 100% গ্যারেন্টি ওলাগে কথা মগর দিন কোরআন শিকাইতে দুনিয়াত ফায়দা হইবার ইনশাআল্লাহ হইব কারণ বহুত চাকরিয়ান হুয়া দূরই যাইব কোরআন দিন বুঝরাই গিয়ে মা বাপর বাধ্যতা করব বাধ্য সন্তান হইয়া থাকবো আর আখেরা তত ফায়দা দিব 100% গ্যারেন্টি তো কইয়ার টান দেও শেয়ার করুক কোয়া একটা ফিজ লোক কোয়া যদি আজকাল এই সিস্টেম হওয়া লাগবো এই তখন যে দেশের প্রেক্ষাপট আসলো হঠাৎ চাকুয়ার আজকে চাকুয়া আমরা গণতান্ত্রিক স্বাধীন দেশও আছি এখন উভয়ের পার্টিসিপেশন দরকার উভয়ের অংশীদার ঐক্য উস্তাদেও দেখুয়া তাই শ্রম দিতরা বাচ্চার বাবাও দেখুয়া সমাজেও তোলা দেখুয়া গরিব যেগুলো সমাজে চালাকুয়া আর যার বাপে খাইতেও পারে চলতে পারে বাচ্চা স্কুলও পড়াইতে পারে এর বাপে মাদ্রাসা পড়াইতে তোরা টেকা দে নানি ভাই অত মুক্ত পড়াইবার খাম নাই তোরা সদর হরক কোয়া তখন ওদিকে শিক্ষক হলো স্বচ্ছ লইবা তখন আপনার বাচ্চারও ভবিষ্যৎ মোটামুটি একটা আপনি দেখবা মাদ্রাসাত পড়াইতে আর নাই তো মানুষে খালি ভবিষ্যতের চিন্তা করে অন্য যদি বেতন কমপক্ষে 20,000 টাকা দেওয়া হয় আর মোটামুটি ক্লিয়ার হয়ে যায় তে এক বাবাই হাফিজ বানাইতে আলিম বানাইতে অত ডরাইতো নাই চলো আচ্ছা অগুন দিও আমার ফুয়া ডাইল ভাত খাইতে পারবো আর ইতার তো বরকতও আছে মানুষে কইন আছেও হাসা তবে অন্তত 20-এর উপরে দিয়া বরকতর অনুমান করুক কোয়া টাকা 8,000 আর 7,000 দিয়া বরকতর ওয়াজ করার কোনো বৈধতা নাই কথা বুঝছেন অর্থাৎ বলেতে সম বরকত দেন না নি আল্লাহ অবশ্যই দেন আপনার কন্ট্রিবিউশন কি আপনার কর্ম এখানে কিতা দেখতে হইব আপনার ভূমিকাটা কোনটা আপনি এক পরিমাণ দিয়া হোক করে বা আচ্ছা আমি তো 55,000 45 চলি আর আচ্ছা আপনার 20,000 দিলাম তখন ব্রিলিয়ান্ট মানুষ মাদ্রাসা আইব ব্রিলিয়ান্ট হাফিজ হইব ব্রিলিয়ান্ট ওয়েতে কোরআন গড়ে গড়ে ফৌসবো আমরা দিন ভাইমু আর না তো খালি নেড়েতে নে তেলা পুকায় আর টিকটিকিয়ে লড়াই হয়েছিল বাদে তেলা পুকাই গিয়ে দেখছে ফারতাম না ও চেতনা সারিয়া বই রয়েছে আর টিকটিকে টানি টানি নের আর তেলা পুকায় হর নেড়েতে নেড়েতে নে যেভাবে মনে বলি তো আমরা ইলা হয় না জানি ও খালি ইবাজু খান ফ্রি আর হিবাজু সারা পয়সা ইলা ঠিক না এখন আর মিজাজ বদলানি দরকার সিচুয়েশন পাল্টিছে 100 বছর উপরে হয়ে গেছে দারুল উলুম দেওবন্দর 100 বছর ফুরিছে বহুত আগে এখন 150 উপরে হয়ে যায় গতিকে বাই হল আমরা মন মানসিকতা যুগর লগে মিলাইয়া চলাই আমরা মাদ্রাসাগুলো আমরা উন্নত করি যাও আমি আগে মাতো আসলাম তো কোরআন আল্লাহর আজিম নিয়ামত আমরা লাগে হইন আলহামদুলিল্লাহ ইকান কালামুল্লাহ আর ইকান কিতাবুল্লাহ আমরা যখনও আমরা আল্লাহর লগে মিলতাম চাইমো কোরআন তাকে বড় মাধ্যমান নাই তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে জিকাইছিলা ও মাতো আসলাম না যে আয় আল্লাহ আপনি কোন জিনিস বেশি প্রিয় বলে 2 ইবাদত সালাত আর তিলাওয়াতে কোরআন সালাত আর তিলাওয়াত সুবহানাল্লাহ ও নামাজ আর তিলাওয়াতে আমি বেশি পছন্দ করি এই 2 ইবাদতে আমার বেশি দাল লওয়া যায় ইদাইন আবার হাদিসর তাকেও হাদিসও আছে আমি খাবো গুতান উল্লেখ করলাম আর কি বড় এক ইমাম তো ভাই হল আর বুজুর্গ হল আমরা দোয়া করি আমরা আসলাফ ও আকাবির মানে আমরা পূর্ববর্তী ওলামায়ে কেরাম বা আউলিয়ায়ে কেরাম তারা এই রেওয়াজ ডালিয়া যাওয়ায়ও মসজিদে পড়া হইতো আনা পয়সায় প্রায় কিন্তু ওলামায়ে কেরামেও কষ্ট করিয়া জিন্দগি খাটাইছেন মগর কুরবানি করিয়া পড়া ইসলা করি তো আজকে লালা রাজ্যেশ্বরপুর 7ম খণ্ড খাটাগাঁও না খাটাগাঁও রিনোর এক মুসলমানও মনে হয় একবারে কোরআন পড়া জানই না ইলাকেও নাই আসেননি দেখিয়াও কারানা দেখিয়াও সারায় তুরা ফারণনি না এটা খার বরকত ও উলামার মেহনতর বরকত হইন আলহামদুলিল্লাহ হইলেন আর বা বকিল এখান করিও না মোহাব্বতে হো আলহামদুলিল্লাহ আর এই সমস্ত উলামা আউলিয়া আসলাফর কবর দে আল্লাহ নূর দি বরিয়া দেও ও ভাই মুখটাকে আথরাক করে বার জোরে খুব আমিন আপনিও মরলে মানুষে দোয়া করবা আমরা যদি আগরের আর লগে দোয়া করি না আমরা মরিয়ালে কোনো গুর ব্যাঙ্গে ইয়াদ করতো না করবো নি খবর ভাউরি লিবা মানছে ঠিকই ইয়াদ করতো মানুষের লাগে দোয়া করি তৈন জানি কোন মাত মারতাম এখান বাদে এখান মাথাও লাগে প্রায় ও কবরিস্তানের দ্বারা দিয়ে যাইতে কিতাব বলে আসছেন আপনি জিয়ারত করতা সম্পর্কে 3বার কলহু আল্লাহ দিয়া যাইতা ও কিতাবও পাইছি তুরা পড়ি আর অত গা লাগাই না একদিন আমার উস্তাদে মাহতারাম শেখুল হাদিস হযরত ধর্মনগরী হুজুর রহমতুল্লাহ আলাইহি যাই আর আমি গাড়ির করে আর হুজুর আগে তো আখতা এক জায়গাত গিয়া
কবরিস্তানে হার ক্রস করি আর তো ছোটো গাড়ি হুজুরর আখতা শুনিয়ার কইতা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ফিরিয়া শুনি পড়িত বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ কইলাম রে বাংলা বই এখানো দেখলাম ও তো আমলও ফাইলিছি ও বড় হলর সহবত গেলে আমলর জজবায় আমি কিতাবও পাইছি কোনো সময় পড়ি কিন্তু হুজুরর দেখা দেখি ও আমার আরো জান ফয়দা হইল মাতি কান দেখলাম অত বড় বুজুর্গ সারা জিন্দগির মুহাদ্দিস আর বহুত দিনের শেখুল হাদিসের সফল কাম উস্তাদ মগর এই সোয়াব চারিত্রা না তান ইয়াদ ঘরটা বহুত আসুন এই করিময় হাইলাকান্দি নর্থ ইস্ট হাজার হাজার উলামা তান সাগির দখল মগর ও খবর জিয়ারত করিয়া যাইত্রা মানেও তো আমি মরার বাদে মানুষে ইয়াদ করতো আর কুল হুয়াল্লাহ 3 বার পড়িয়া দেওয়ার কথা যেখান হদিসও আইছে ওখান দিতা তো আপনার খবরের দ্বারা দি মানুষ যাইতেও দিয়া যাইব মা বলেন তোরে হইয়ার আপনারাও কুটুম বাড়ির যাইতে গাড়ি চড়িয়ে যাইতে নাইওর যাইতে কোনো কবরিস্তান ক্রস করেন তেও কুল হুয়াল্লাহ 3 বার পড়িয়া কোন জানি আল্লাহ ও কবরিস্তানের ময়তক রুয়ের উপরে দিয়া গেলাম তুমি বসাইয়া দাও বসাইয়া দিলাম তুমি পৌঁছাই দাও এখান খোয়ার তো কোনো বাধা নাই হইন না না বেটি মানুষ মরলে এরার খবর সোয়াব পাওয়ার দরকার নাই নি তাইলে এরাও করতা মা বলেন তো করন জানি যদি এখন জনে ওয়াজ শুনইন ইটা মাইকর ওয়াজ ও বম বম হুদ্দাও ডাকে বেটিনতে খুব শুনবার চান্স পাইন না গোফে আর খামে আর কুটমে একবারে যায় সারাটা যদিও দুই এক বইনে কোনো সময় হুন্ত্রা ও এরা বুঝলে বুঝবা তো আমার ভাই হলো কোরআন ইকান জেন তাকি ফোড়ো শেষ হইতো না যে ভাই ফোড়ো খালি বরকত আর নোর ও সুরে ফাতেহা আর এই বকরার হেসর 2 আয়াত নবীজে ফরমাইতা ইতা আর কোনো কিতাবও আইছে না আমার দেওয়া হয়েছে স্পেশালিটি আমার উম্মতর লাগি এগুন যদি পড়ো তো আপনি হদিস আর লান তাকরা মিনহা হারফান আপনি এই এই সূরার হনর 2 আয়াত তাকে এক হরফও এরকম পাঠ করতে নাই যেটা পড়ার পরে আপনারা কিছু দেওয়া হইতো নাই পড়লেও কিচ্ছু ফাইবা সুবহানাল্লাহ কত বেটারে আমরা বুট দিলেও কিছু ফাইলাইনি মাতই না কত বছর তাকে বুট দিয়ার কোনো কিচ্ছু ফাইছি না ইলা অত হয় না কোনো কারো কিবার আপনারা ফাইছেন আমি এমনি কইয়া দিলেও যে ফাইমু গ্যারান্টি কিতা আছে কিন্তু আল্লাহর গ্যারান্টি আল্লাহ নবীর দেওয়া যে এই 2 জায়গা থেকে এক হরফ পড়লে কিচ্ছু না হইয়া হইতো না যে সাখান তাকি পড়লে আল্লাহ সওয়াব দিব ইগুন তাকি পড়লে আল্লাহ আলাদা খায়ের বরকত দিব ঠিক আছে নি মা তো আমার ভাই হল এখন মাত আটাইলাই তোরা আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মান কারাল কুরআন ওয়াস্তাহফাজাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু যে মানুষে কোরআন দে ইয়াদ করে কোন রিওয়ায়াত আর ফাস্তাহফাজাহু আর ওখান দে হিফজ করে আমল করে নিয়ন্ত্রণে লইয়া খাবুতানে মানে ইয়াদও লইয়া বুঝাত লইয়া প্র্যাকটিসও আনিলায় যে কোরআন পড়বো আর ও খাম খান করবো আল্লাহ নবী ফরমাইন ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু কোরআনের বর্ণিত হালাল দে হালাল মানবো হারামগুলারে হারাম বলিয়া মানবো তো আইজ আমার খে কইত্রা একজনে 7 বিয়া করি লাইছে অন্য দেশও ওইটা হইল বিলকুল হারাম আসাদুল হারাম 7 বিবাহ কোনো মুসলমানে করতে পারে না হাইয়েস্ট বিভিন্ন পরিস্থিতিতে 4টা শাদী করার তার অনুমতি দেওয়া হয়েছে এটাও নির্দেশ বা অর্ডার নাই জায়েজ কিনা বৈধ কিনা এখান কোনো আলিমর লোকে পরামর্শ করলে সে বুঝবো তার লাগে 2য় 3য় বা 4র্থ বিবাহ জায়েজ কিনা মগর অনুমতি দিছে ইসলামে অন কন্ডিশন বুঝলানি ভাই এখানে যদি 5 নম্বর খান করেতে তার ইমান যাইব ইমান যাওয়ার চান্স আছে ইনো অন্তত হানফি মজহবর যে ব্যাখ্যা এটা মতে বরং জমহুর আহলুস সুন্নাত ওয়াল জামাতের রায় 5ম খানে করলো টনখা ইমান যাইতো না হারাম গুনাহ কবিরা হইব আর দেখা লাগবো তার ধারণা কিতা ধারণা যদি বাদ হয় তো ইমান যাইতেও পারে ও আমি হঠাৎ কইলাম আর সে 7 8 কথা শুনছি এক লগে এতটা করলে বিলকুল হারাম আসাদুল হারাম আর রোটেশনে মরি সেরোর বিবাহের সংখ্যা বাড়তেও পারে এরকম আবার নাই কেউ কইছেন না স্ত্রী মরি গেলে বা স্বামী মরি গেলে আর বিয়ে হইতো নাই ইটা আবার ইসলামও এই জাতীয় সাধুবাদ নাই বুঝছেন নি কথা ইসলামে বিবাহর এক এবাদত হইছে কাজে এই এবাদত কন্টিনিউ হইতেই পারে আপনার সময়ে সময়ে যে বিভিন্ন বয়সে একবারে 60 বছর বয়সে কেউ স্ত্রী মারা যায় বিবাহ করতে কোনো বাধা নেই কোনো স্ত্রীলোকেরও যদি 60 বছরের স্বামী মারা যায় আর তারও ইচ্ছা হয় বিবাহ করতে কোনো বাধা নাই গুনাও নাই সে যদি গুনাহ মরে করেতে কুফরি হইব শুধু গুনাহ হইতো না কুফরি হইব মনে রাখেন জানি মা শরীয়তে যেটারে গুনাহ কইছে না আপনি এটারে গুনাহ করলে আহাল্লা হালালা হইল নি অর্থাৎ কোরআনের হালাল রে হালাল মানা হইছে নি হইন না কোরআনের হারাম রে হারাম মানা হইছে নি ও কইছি
আহাল্লা হালালাহু হাররামা হারামাহু কোরআনের সাইরের উপরে হারাম করছে যখন সাইর শুনিও বাজারা বারণ না জানি সাইরজনের সাইর বিয়ার আবার ডুল বাজানিও না আমি আগেও কইছি অন কন্ডিশন ইন বিশেষ ইন স্পেশাল সিচুয়েশন সুযোগ মতো সময় মতো অবস্থার দিক দিয়া কিন্তু এর উপরে বিলকুল হারাম একসাথে তো কেউ যদি আর করে জিকাইন হে হালাল দে হালাল বুঝিয়া করলো না হারাম রে হারাম বুঝিয়া করলো না হালাল বুঝিয়া করলো হারাম রে যদি আবার হালাল বুঝিলে এতে ইমান যাইব ও কইছে ইমান যাওয়ার চান্স আছে মাথান বুঝছেন নি আপনারা ইনো জেলা 5 নম্বর খান করলে ইমান যাওয়ার চান্স আছে ওলা 60 বছর বয়স কোনো মহিলার বিবাহ ওই যার হুনিয়া এলাকার কোনো ভাই যদি আপত্তি তুলেতে তারও ইমান যাওয়ার চান্স আছে জিগানি লাগবো কিতা লাগে এখান খস বলে চি 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 বয়স বিয়া এখানে কুফরি কোন বয়স নবী যে না করছেন বিয়া করতো না তোর শরীয়ত আছে তোর ল আছে তোর ইসলামিক জুরিসপ্রুডেন্স আছে বা ইমান বাঁচানি বাক্কা কঠিন খালি আন্দাজি দৌড়াইলে ইমান বাঁচে না ইমান শিকা লাগবো ওলামায় হকানির দাল লইয়া কিতাবর দাল লইয়া ওয়াজ হলে ইমান হয় না কিতাব তাকে ইমান বুঝা লাগবো আপনি যে বিধবাই বিয়ার লাগি চাইলে চি চি কইলা আপনি কোন খামরে চি চি কইলা আল্লাহ যেটারে হালাল করছে এটারে আপনি চি চি কোনেওয়ালা খে তো আল্লাহর হালাল দে আপনি পুরা হালাল মান্ডা না ওলা নাই নি কথা তোরা মাতক আমারে তখন আপনার কুফরির চান্স আছে আল্লাহ মাফ রক্ষক আমিন ও কইলাম আহাল্লা হালালাহু হাররামা হারামাহু যাও কোনো শেষ করিলে এই বয়ান এটা এক এক পার্টও আরো ছোট ছোট মাত সামনে এক্সাম্পল শো আনলে বা বুঝবার আরো বহুত মাত আছে এর মধ্যে আমার নবী যে ফজিলত কিতা কইত্রা কইত্রা দাখালাহুল্লাহু বিহিল জান্নাহ এই ব্যক্তিরে আল্লাহ জান্নাত দাখিল করিয়া দিবা এর মাঝে প্রথম মিজদাক হাবিচ্ছা ভামাই যায় তাই তো কোরআন ফড়িয়া এখান ইয়াদও লইলিছই না আস্তা খান কইলা না জেরা পড়ানি হয় বাদে বাচ্চাইতে ইয়াদ হরিলেন আস্তা খান লইলিছই তো আর সারা জীবন খালি কোরআন খান মানি মানি যদি চলি যায় খারবার লাগি গেছে আল্লাহ নবী ফরমায় আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ এই ব্যক্তিরে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবা আর ওয়াশাফাহু ফি আশরাতিন মিন নাহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার আর তান পরিবার বর্গর তান ফ্যামিলির খানদানর আর 10 জন মানুষ যাদের উপরে দুজক ওয়াজিব হয়ে গিয়েছিল এই ধরনের 10 জন দুজকিরে আল্লাহ তান সুপারিশে জান্নাত দিবা ওইছে নি মা ও ইতা মুদরসায় ও জাতীয় বাচ্চাইন গড়িয়া দের যে তাই সুপারিশ করি গাঁৱৰ মানুহ এলাকার মানুষ ডিস্ট্রিক্ট মহল্লা কসবা সুবা দেশের মানুষ ব্যস্ত নিবা সুবহানাল্লাহ এইখানে আমরা পার্টিসিপেশন অংশগ্রহণ তাকতনি না ও ভাই সারাই কইলা না আরে কত শুনুক আল্লাহ নবী ফরমাইন ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কোরআন তোমার পক্ষে এভিডেন্স হইব ডকুমেন্ট হইব প্রমাণ বনব অথবা তোমার বিপক্ষে উকালতি করব কিয়ামতের দিন আহকামুল হাকিমিন যখন বিচার হইবা কোরআনে করিমে আমরার পক্ষ লইব অথবা বিপক্ষ অবলম্বন করব এখন কইন চাই বিচার করবা আহকামুল হাকিমিনে আর কোরআন যদি এদিন আমরা পক্ষে ইনো উকিল হইয়া দাঁড়ায় তে আশা নাই নি বিচারও আমরা জিতিতাম আর কোরআন যদি বিপক্ষে দাঁড়াই যায় তে কি আশা করতে পারি আমরা বরবাদি ছাড়া কোনো আশা হয়নি এখন কোরআন পক্ষে হাত দাঁড়াইব যে মানুষে কোরআন রে প্র্যাকটিস করব আমল করব মানব মহব্বত করব তিলাওয়াত করব আর যে তিলাওয়াত করতো না এখানে দার বেশ দাঁড়িত না এর তো বিপক্ষে তো কোরআন খাড়ই তো জিন্দগিরে কোরআনই জিন্দগি আমরা বানাইতাম খুব একবার দিল তাকি ইনশাআল্লাহ একটা একটা করে শুরু করতাম নমাজ রোজা তো আলহামদুলিল্লাহ আমরা সারাই পড়িয়া আরও আমরা আমলিয়া তো কোরআনই নির্দেশগুলা আইতো বুঝছেন নি কথা কোরআন কইতে একলা খালি 6666 আয়াত বুঝবা না ওগুলো বুঝাইয়া দিছেন আকায় নামদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় আরো 7 লক্ষ হাদিস দিয়া ও নবীজির হাদিসগুলো বয়ানুল কোরআন নবীজির হাদিসের নাম কিতা বয়ানুল কোরআন মানে কোরআনের বয়ান কোরআনের ব্যাখ্যা কোরআনের বর্ণনা মনে রাখুন জানি সারা হাদিসের নাম হইল বয়ানুল কোরআন কোনটা আবার কিতা কইছি এর লাগে এক তফসিরের নাম আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক তর্জমা লেখছেন কেন নাম রাখছেন তান বয়ানুল কোরআন আর বয়ানুল কোরআন যে কথা আমি আপনার সামনে কই আর এটা কোরআন শরীফও আছে আল্লাহ ফরমাইতরা আমি কোরআন নাজিল করছি ও নবী আপনার উপরে লিতুবাইয়িনা লিন্নাস আপনি মানুষের সামনে এখানে বয়ান করিয়া দিতা ও নবী যে হাদিস দি বয়ান করছেন না জি এর লাগে নবীর তামাম হাদিস হইল কোরআনের তামাম কোরআনের বয়ান কইন সুবহানাল্লাহ ও আমরা নবীজি আমরারে
এক এক সুন্নত এক এক তরিকা শিকাইছেন, এটা সব বয়ানুল কোরআন, সব কিতা ও এখান মাত মাতিয়া এই চ্যাপ্টার তৈ দিয়ার আল্লাহ নবী ফরমাইত্রা হদিস আর কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিল কাযাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতা মাথার চুল দে কয়েক বাগে কাটা তাকি, কয়েক গেছা লম্বা, কয়েক গেছা খাটো, কয়েক গেছা ছোটো, কয়েক গেছা মুন্ডন, এই ভিন্ন ভিন্ন তরিকায় আর ভিন্ন ভিন্ন মাফে মাথার চুল কাটারে নবিয়ে নিষেধ দিছেন। এখন কি গজবিয়া স্টাইল বার হইল, চাইরো বাজু খামাইয়া আগ লম্বা ফিস লম্বা, ইটা কিতা পাই? এটা তো কোনো বালা মানুষের ডিজাইন নাই, বড় শিক্ষিত কোনো মানুষের ডিজাইনও নাই, কোনো অলি আল্লাহ বিজ্ঞ মানুষের ডিজাইনও নাই। নাই তো নাই নাই নাই, আমার দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি তো এখন বোধহয় মহিলা না, তাই তো এখন মহিলা। এর আগর রাষ্ট্রপতি কিবা তো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো বড় প্রভাবশালী দেশের নেতারও তো চুলি পরিমাণ বিবর্ণ খাটা নাই ভাই। কোন চাই ওলানি কলেজ স্কুল হায়ার সেকেন্ডারির প্রফেসর সাবজেক্ট টিচার হল পর্যন্ত আমি চাইয়া দেখছি আলহামদুলিল্লাহ, আবো মাথার চুল কাটাটা ইলে বেনমুন আরম্ভ হয়েছে না। তে আমরা ইয়াং কচি কাচা আমার সোনার বাই হলে খারে হলো করুন ও টুন্ডা বুন্ডা ফতুয়া গুন্তরে নি ভাই, আমরা জন্মিছি নি ফতুয়া হল হলো করতাম করি। সেলুনালা বেটায় ফটোর যে 4-5 টুন্ডা লটকাইয়া রাখছে ও এরারে ফলো করবা লাগি মুসলমান হয়ে জন্মিছি নি আমরা। পুরো জবাব খান দেখবো চাই আমরা কাফেরা ইশকম মুসলমানি মরা দরকার নেস্ত, হর রগে মন তারে গশতা হাজতে জন্নার নেস্ত। আমরা রিস্ক তারা নাফরমান হলো লগে, আর মুসলমানের কোনো দরকার নাই, তারা লগে আমরা প্রেম, যে নাফরমান তার লগে মুসলমানের প্রয়োজন নাই। এখন রোগে রোগে হামাই গেছে, তার ইলেকট্রিক দরকার নাই, ওলা হয়ে গেছে আমরা। ইটা তো টুন্ডাও কিন্তু ফটো লটকাই তো এখনটা বালা মানুষ নি ভাই। সাইরা কইত্রা আয় বিরাদর তাব ইয়া বাবায়াবি মে গুরে জাজ ইয়ারে বদ বত্তর বদ আজ মারে বদ। ও আমার ভাই যত সময় পারো বাদ বন্ধু, মন্দ দোস্ত খারাপ বন্ধু থেকে তুমি তোমারে দূরই সরাইয়া রাখো, কারণ ইয়াদ রাখো ইয়ারে বদ বত্তর বদ আজ মারে বদ। তোমার খারাপ বন্ধু বিষদর সাপের চাইতে আরো ক্ষতিকর। বুঝছিনি মাতখান ভাই, যে মন্দ দুস্তে আপনারে ভয়ঙ্কর জায়গা পৌঁছাই, খার লগে আমরা দুস্তি করিয়া। হর রাগে মন তারে গুস্তা হাজতে জান্নার নেস্ত, ওলো হয়ে গেল নি আমরা। এখন আমরা নবীজি আমরা স্টাইল শিকাইতরা সিবগাতাল্লাহ, আল্লাহর যে ফ্যাশন, যে রং, যে স্টাইল, যে দিন, ওটা ওই অনুসরণযোগ্য দিন। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহ জিকাইতরা আল্লাহর জাত তাকি তোমরা সুন্দর স্টাইল, রং, কালার আর অনুসরণযোগ্য কিতাব আইলায়, যেটা আমরা ফলো করতাম। আমরা নবী মাতার চুল, চেহারার বস্তু, বদনের কাপড় সব কিছু কিভাবে সেটিং করতাম শিকাইয়া যাইতরা। এখন ইগুইন তো আমরা হার পিছনে দৌড়াইয়া। নবী যেন ফরমাইন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে তুমি মিল মিলাপ রাখিয়া চলবাই, সাদৃশ্য গ্রহণ করবাই, সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে। তো এই যে স্টাইলিস্ট হলো ডিজাইন লিয়ে চলতাম, কিয়ামতের দিন যদি এর দ্বারো গিয়া খাড়ানি পড়ি যায়, খাড়া হওয়া পড়ি যায়, ও ভাই ফার্মুনি কিয়ামতের আইস তো নেককার বৎকার এখানো বই গেছি, বালা বালা মানুষের দ্বারা আমরা বইতাম ফারিয়ান না। কিয়ামতের দিন এরকম হইতো নাই। আল্লাহ এলান করবা ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই জালিমো মেরে নেক বন্দোं से जुदा हो जाओ। এই জালিম, আমার নেক বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আর দাঁড়াইল যাইব নি বালা মানুষের দ্বারো। এখন বালা মানুষের লগে যদি বন্ধুত্ব আর সম্পর্ক আর তাল লোক থাকে, তে নবী যে ফরমাইতা আল মারউ মা মান আহাব্বা, যে মানুষ যারে মায়া করে তার লগে কিয়ামতের দিন থাকবো। তে আমরা যদি আলিম উলামা বালা মানু অলিয়া উলিয়ার লগে মায়া থাকে, এরা দ্বারো থাকবো না, হোক না।
আর মায়া যদি তাকে সারা স্টাইলিস্ট ফ্যাশনিস্ট আবি জাবি জালিম মার্কা অগুন্তর লগে তেও যদি আল্লাহ খাড়া করাই দিই তার দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 20 মিনিটের ভিতরে চেষ্টা করব দোয়ায় বয়ানে কথা শেষ করতাম ইনশাআল্লাহ। তো ভাই হল আমি আপনার খেদমত এক আয়াত পড়িছিলাম, এখন মূল মাথো আইই আল্লাহ ফরমাইতরা সূরা মুলকের আয়াত পড়ছি, কিয়ামতের দিন যখন জালিম গুনাহগার অগলরে দুজখ নিক্ষেপ করা হইব, এর মাঝে বড় বড় রাজা বাদশাও থাকবা, গরু ছোটোখাটো থাকবা, ধনীয় হলো থাকবা, কিন্তু বড় বড় জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক হলো থাকবা যারা রব মানছে না। তখন এরা দুজখ পড়ার বাদে এক কথা কইব, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিল, হায় রে হায় যদি বুঝতাম আর শুনতাম তাইলে আজকে এই দুজখ যাইতাম না। কিতা বুঝতাম, তারা বুঝ নাইনি, তারা তো কেউ সাইন্টিস্ট, কেউ দার্শনিক, কেউ সাহিত্যিক, কেউ অনেক জ্ঞানী। এরপরে হয় এখানে যদি বুঝতাম নাসমাউ যদি শুনতাম মানে শিখতাম, আও না কেলু যদি বুঝতাম মানে পড়তাম। ইহার হয় কি পড়ছে না? ও কথার অর্থ হইল দিনী নলেজ, নলেজ অফ ইসলাম, নলেজ অফ রিলিজিয়ান, রিলিজিয়াস নলেজ, ধর্মীয় জ্ঞান, আল্লাহর কোরআনের জ্ঞান, শরীয়তের জ্ঞান, ইলমে দিন, আমার ইসলামী শিক্ষা। ও মাতো আইলাম ইসলামী শিক্ষা যদি থাকে না তে হাজার জ্ঞান বিদ্যা বুদ্ধি থাকলেও আল্লাহর দরবার অপরাধী সাজিয়া জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর লাগে আমরা ভাই হল আমরা বিদ্যা বুদ্ধি নলেজ পড়াশোনা একাডেমিকর লগে আমরা বুনিয়াদি ইলম থাকতো, প্রাথমিক যেটা ফরজে আইনগুলো লাগবো। আর এরপরে আমরা যত বেশি ইসলামিক নলেজ লইমু তত আল্লাহর দরবারও মাকাম পাইমু, সম্মান পাইমু। এটা কোরআন শরীফ আছে। তো আমরা রাকাবিরিনে আমরা মক্তব এখান বার করে গেছি না, এর থেকে আমরা বেসিক জ্ঞান কিছু পাইলাইছি, ফরজ ওয়াজিব যেগুলা শিখা আমরা ফরজ আসলো। এখন আমরার জীবনে আমরা যত আরও ইসলামিক জ্ঞান লইমু, ওয়াজ থাকি, আলিম থাকি, দিন থাকি, আলিমগুলোর দ্বারা বইয়া, কিতাবর দ্বারা গিয়া, দিনী মজলিসও বইয়া, আরও যত সার্চ অফ নলেজ করমু অত আমরা আল্লাহর দরবারে উসা মকাম পাইমু। বুঝছেন নি ভাই? এখন আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য হইতে যারা ইমানদার আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দেন, উসা করইন। ওয়াল্লাযীনা উতুল ইলম, আর যাদেরকে ইলিম দেওয়া হয়েছে তাদের দারাজাত স্তর সমূহ আল্লাহ বৃদ্ধি করইন। ও ইলিম জাইন যত বেশ অর্জন করমু তত উসা মাকাম পাইমু আল্লাহর দরবারও। তো আমরা বড় হলে আমরা প্রাথমিক জ্ঞান ফরজ দেখলেন মোস্ট এসেন্সিয়াল ইগুইন ফাইবার লাইন দিলাইছই। এখন আপনার আমার জীবন দিয়ে আরও কিছু অর্জন করি আমরা আগাইতাম না নি ভাই? ও সাইন জানি আবার নিজে বই ফোড়াত লাগি 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 আবার বাদে আখতা আমিন জোরে খোয়া দরবা, বুকুত আত বান্ধা দরবা, কিতো হইছে বলে কিতাব ভাই লিছি, ইটাও আবার বিভ্রান্ত হইবা না। এটা এক আইডিওলজি, এক স্কুল অফ থট। হদিস এই কথার উল্লেখ আছে, কিন্তু আমরা ইমাম যে সেই ইমামের সবরে যাচাই বাছাই করিয়া আমরা লাগি ওটা উত্তম বলিয়া ফতোয়া যেটা দিছইন যে অগুন অবিধির রেগুলার আমল হিগুন বিশেষ কারণে এর লাগে আমরা রেগুলার অগুন তো আমল করিয়া যাই। এটা একটা ব্যাখ্যা। আপনি হঠাৎ একটা যদি হেন দিকে যাইন তে আরেক দিকে যাইবা, ওলা দিকে দিকে যাইতে যাইতে বাদে আপনি দিক বিদিক শূন্য হইবা। এটা খুঁজি বুঝছেন নি মাতিকাল? আমি কইয়ান না কোনোটা ইসলামের বহির্ভূত, কিন্তু আপনি একটা আইডিওলজি তা শুনলেন। এটা বাদ দিয়ে আপনি এক ডাক্তারের প্রেসক্রিপশন মতো দাওয়াই খাইতরা, কোন যদি আরেক ডাক্তারের বড় বালা এক দোয়াইছে হেওটাও প্লাস করি, আরেক ডাক্তারের কাছে গিয়া যদি জিকাই এওটাও প্লাস করেন, সারা প্লাস হওয়ার বাদে আপনি আস্থা মানুষ দোয়াই হইতে পারেন। মাতক কোন আমার লগে? তো আপনার আমার এই উদাহরণ যদি 100% নাও মিলে, কিন্তু এক অংশে এই উদাহরণটা শুদ্ধ। আপনি যে ইমামর খর ধরেন এক ইমামর ফিস ধরতে হইব। আর কোনো ইমাম মানেন না, আপনি যে কোনো জায়গায় বিভ্রান্ত হয়েছিবা। যেহেতু আপনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলাউই লেখান হইতে পারছেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলাউই রহমতুল্লাহ আলাই জানে মুসনাদুল হিন্দ হয়, ভারত হদিসর সনদ তান তাকেও শুরু হয়েছে অখণ্ড ভারত। সেই ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলাউই হইতে আমি মজব মানি। আপনি তাই বড় আলিম হয়ে যাইতে আর আমরা তো পারতাম না আপনার লগে। বুঝছেন নি কথা খান? যাক, তো আমার উদ্দেশ্য হওয়া খান যে আপনি দিনই নলেজ অর্জন করতে আপনি পড়ুক, কোনো বাধা নাই, কিন্তু এক গাইড লাগবে না রে ভাই।
5 বছর মেডিকেল কোর্স করার বাদেও যেহেতু আপনার এই ইলমর লগে মানুষের জান বা প্রাণর সম্পর্ক, এর লাগে আরও 6 মাস আপনার ইন্টার কোর্স করায় নেন, প্র্যাকটিসও দে, এর বাদে সার্টিফিকেট দে, এর বাদে আরও মাঝে মাঝে ট্রেনিং হয়, ওটা হয় না। তাইলে আপনি যে ইলমের দিন লইছেন লইত্রা, এটার লগে তো ইমানর সম্পর্ক, আগর এগুলোর লগে জানর আর এগুলোর লগে ইমানর, এটা আরো গুরুত্বপূর্ণ। বালা কোনো আলেম না জিকাইয়া আপনি যদি ফায়সালা দিলেন যে কোনো মুহূর্তে মরতেও পারেন, ইমানই মতই যেতে পারে। কথাটা মনে রাখুন যায়, খুব কয়েকবার ইনশাআল্লাহ, জোরে কইন ইনশাআল্লাহ। তো আল্লাহ ফরমাইতা যে জ্ঞান না হইলে এরা দুজো গিয়া আফসুস করবো, এই জ্ঞান হইল দিনই ইলিম। এর লাগে ইসলামী শিক্ষা হইল এক মানুষের মাকাম বুলন্দ হইবার, মানবিক বিকাশ সাধন করবার, প্রকৃত মানুষ বনবার, হেদায়তার মুক্তির পথ পাইবার, হালাল আর হারাম বুঝবার, জায়েজ না জায়েজ বুঝবার, আলো আর অন্ধকারের তারতম্য করবার অন্যতম উপায়, বরং হালাল হারাম বুঝবার একমাত্র উপায়। এর লাগে ইসলামী শিক্ষা তাকে বঞ্চিত কোনো মুসলমান হইতে পারতো না। এক কথায় মুসলমান জাহিল হইতে পারতো না, অন্তত এক পরিমাণ ইলিম তার লাগবো না, এলে মুসলমান হইতে পারতো না। ও আপনারা যে বাত বহুত মানুষে তো আপনারা আলিম হন না, সেও হন না, মগর আপনারা সরু সরু এখন আলিম, জোরে কইন না আলহামদুলিল্লাহ। বাক্কা মুসা জানা আছে নেন, আখটা যদি আঙ্গুল কাটিয়ে রক্ত বার হয়ে যায়, কোনো আলিম জিকানি লাগবো নি, উজু গেছে কি আপনারা বুঝ পাইবা যে শরীর থেকে লৌ কিংবা ফুজ বাইর হইয়া দেখা তাকে ডুলিলে উজু গেছে কি, তো ফতোয়া তো দিতে পারলা, আপনি পারলা না রে। এই মুফতি আপনারা বানাইছে খে আপনার মিয়া সাবে মানবার নেই কান, যদিও ঠেকা একবারে কম দিসলা, কিন্তু বেটা জরুরি আলিম তো বানাইয়া গেছে। এর লাগে জাহিল মুসলমান হইতে পারে না, মুসলমান হইলে হয় আলিম, বুঝলে আগে হয়েছে হাফিজ। আর ইসলামে আমরা যদি মুসলিম বিশ্বের ইতিহাস পড়ি, তে দুনিয়ার যত বিদ্যায় বুদ্ধি মানুষের ফায়দা দেয়, প্রত্যেক বিদ্যা এবং বুদ্ধি অর্জন করবার লাগে ইসলামে উৎসাহ দিছে। সুবহানাল্লাহ। এক হাদিস উল্লেখ করছেন কিতাব, আল্লাহ নবী ফরমাইন আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। হিকমত বা প্রজ্ঞা বা বিশেষ জ্ঞান বা সায়েন্স মুসলমানদের হারানো দৌলত। এটার পথ মুসলমানের পৃথিবীর উন্নত পথ দেখাইছিল, আজ মুসলিম জাত সেটা হারিয়ে গেছে। মুসলমান তাকে বস্তু নবীজি ফরমাইন ফাহাইসু ওয়াজাদাহা, যেন মুসলমান এই জ্ঞান পাইব, ফাহুয়া আহাক্কু বিহা, তার অধিকার যে এটার হে অর্জন করব। ও মুসলমানের সারা দুনিয়াত জ্ঞান অর্জন লাসলা নবীর এই হদিস পাইয়া, ভারতবর্ষ তাকি রামায়ণ, মহাভারত, রজত রঙ্গিনী, জেন্দাবেস্তা, ত্রিপিটক ওটা পর্যন্ত বাগদাদ মুসলমান হলে নিয়ে আরবিতে অনুবাদ করিয়া তন্ন করি পৃষ্ঠা উঠাইয়া দেখছেন যে তার কিতা আছে। আর তখন মুসলমানিলা কামিয়া বইসলা। আপনারা আমার এই কথার তথ্য পরিবার হইলে ফোরন জানি বিশ্ব সভ্যতায় ইসলামের অবদান, গোলাম আহমদ মর্তুজার লেখা পুস্তক সম্রাট, কিংবা দ্য কন্ট্রিবিউশন অফ মডার্ন আরব টু দ্য কন্ট্রিবিউশন অফ আরব টু দি মডার্ন সায়েন্স, এই জাতীয় বই আমি 2-3টা নাম হইলাম, আরও কত বই আপনারা জানা আছে। যদি ফড়ইন তে দেখবাই মুসলিম জাতি জেলা 5 ওয়াক্ত নমাজি আসলো, তাহাজ্জুদ গুজার আসলো, হালাল হারাম তমিজ করতো, ওলা জ্ঞান বিজ্ঞান ও মুসলমান জাতি একদিন লিডারে পরিণত হয়ে গেছিল, দুনিয়ার শিক্ষকে পরিণত হয়েছিল। চিকিৎসা বিজ্ঞান ও মুসলমানের অবদান যদি দেখুন স্তম্ভিত হইবা। এই যে সিরাফ, এটা মুসলমানের আবিষ্কার করছে, সারাবুন শব্দ আরবির থেকে উৎপত্তি। কফ সিরাপ, কোল্ড সিরাপ যেগুলা, এইভাবে সুগার, যে সুগার খুব পরিচয় হয়ে গেছে আজকে, এটা আরবির সকরণ শব্দর তাকে উৎপত্তি। মুসলমান এইগুলার প্রথম লিডিং করছে। আইজ মুসলমান আমরা শুধু বেমারি হয়েছি, ডাক্তারি আমরা রাত থাকি গেছে, যদিও বর্তমানের ডাক্তার সংখ্যাটা আলহামদুলিল্লাহ হইতেছে, কিন্তু এরপরে সাইন্টিফিক রিসার্চ যেটা চিকিৎসা বিজ্ঞানের যে উন্নতি, এটার লাগাম এখনও ইউরোপিয়ান ধরাত, এখনও ইউরোপিয়ান হলরাত। এর লাগি বাই হল কোরআনে করিমে কইছে, বাবা আদম আলাইহিস সালামর ফজিলত ফেরেশতার উপরে সাব্যস্ত হয়েছিল, তান ইলমে দিনের বাইরে এক্সট্রা অর্ডিনারি নলেজও আসলো। এর লাগি ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ, এটা তো শরীয়তের হাকাম নাই। আসমা কুল্লাহার ইলিম তাকায়ু আল্লাহ বাদে কইতরা ফেরেশতা বলে তসবি জিকির আজকার তারাও জানতা, বাবা আদমেও জানতা, কিন্তু আদম আলাইহিস সালামের কাছে এক্সট্রা নলেজ আসলো, এটা বস্তুর নাম কিতা, ফাংশন কিতা, এটার খাম কিতা, এই নলেজ তাহায় তান ইন্টারভিউ তাই ফার্স্ট হয়েছে, মানে তান বুজুর্গি বাড়ি গেছে।
ইন্টারভিউ হইবার খাম নাই কেন, অন্তত এই কেন হইব যে মর্যাদার বিচারে আল্লাহ ফিরিস্তা থাকি অধিক মর্যাদা তানে দান করছেন। এর লাগে ফিরিস্তারা কইছেন উসজুদুলি আদম, শ্রদ্ধা করো আমার আদম রে। মানসলা না ইবলিসে লম্বা মাতিসলা, আল্লাহ চিরতরে বেহেশত থাকি বিতাড়িত করিয়া মালউন বানাই দিছেন। মা তো খান না। এর লাগে আমরা মুসলমান হল আমরা ইসলামী শিক্ষা হইল আমরা বুনিয়াদ, এবং এর লগে জাগতিক কোনো শিক্ষাত আমরা ফিসিয়ে থাকতাম না, মন দি পড়তাম। এখন আর এই ওয়াজ বেশ লাগতেও না, মানুষে ফড়াইতাই গান বুঝি লাগছিল আলহামদুলিল্লাহ। কোনো এলাকাত আবতুয়া রয়েছে, এর লাগি বাসবার ওটা বোঝা লাগবে এখন যে আমরা ফড়াত লাগিয়াও আগ্রহিতাম পারি না। খেনে ইটার বড় বিভিন্ন কারণের মাঝে এক কারণ হইল মোবাইলও টিপা কমাইতা, সময় অনলাইন খাবো লাগাইতাম, আর টাইমে ঘুমাইতাম, টাইমে ঘুম থাকি উঠতাম। আমরা ঘুমাই বেটাইমে, উঠিও বেটাইমে, এতে ব্রেইনের ফাংশন আগুয়ায় না, ব্রেইন শার্প হয় না। ঘুম কম হইলে বিবেক দুর্বল হয়, চোখ দুর্বল হয়, হায়াত বরকত কমে, বার্ধক্য জলদি আয়, মেরিট উইক হয়। তো আপনি মেরিট যখন উইক হইব আর এই ক্ষতিগুলো আপনার দেখা দিব, তখন আপনি আগুয়াইবা কিলা। আজ বিভিন্ন ধর্মের ছেলেরা, আমাদের ভাইয়েরা বিভিন্ন ময়দানে আমরা তাকে এগিয়ে, এরকম নয় যে আল্লাহ নিয়ামত ফাজিল তারার লাগি সমান সমান বরাদ্দ হইব। আমরা আনতাম পারি না পরিশ্রম করিয়া আল্লাহর দরবার থাকি, তারা পরিশ্রম করে আল্লাহ তারারে দেয়। আর দুনিয়া দিতে আল্লাহ তারতম্য করতো না, যে মেহনত করবো আল্লাহ তারে দিব। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আখিরাতের ক্ষেত্রেও যদিও মেইন প্রযোজ্য আয়াত, দুনিয়ার ক্ষেত্রেও মান জাদ্দা ওয়াজাদা, যে কোশিশ করবো সে পাইব। বুঝা গেছে নি ভাই? আমি আরেক হাদিস পড়িছিলাম, ওগুলো অনুবাদ করিয়া বয়ান আটাই লিমু আস্তে আস্তে। হাদিস পড়িছিলাম, আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের আগে ইলম উঠিব, ইলম দুনিয়া থেকে উঠব। আমি বছর বিভিন্ন জায়গাত উদাহরণ দিছি। ইলম উঠিবর অর্থ কিতা? যেমন আমি স্বামী পড়িছি আলমগিরি, বাহরুর রায়েখ, বদায়ুস সানায়, ফতাওয়ায় তাতারখানিয়া ইত্যাদি, আলহামদুলিল্লাহ। ইটা নাই যে আলিমে এগুন পড়িছই না, ওগুন তাই পথে ফোড়া ফাউরি লিবা, ইলামাত নাই। বা তার গরো কিতাব ওগুন আছে, আর একদিন বাজার তাকি বাইরে গিয়া দেখো এখানো নাই, বলে কিতা হয়েছে বলে আসমান তাকি এক ফিরিস্তায় তাক বুঝাই করে লিয়া গেছে, ইলা আল্লাহ নিতা নাই। বা খেরোর সিনা তাকে হারিয়াও নিতা নাই, বলে তেইলিম কিলা উঠিব? ও নবীজে ফরমাইন, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকাবজিল উলামা। ইলম রে আল্লাহ দুনিয়া তাকে উঠাইবা আলিম হল উঠানের মাধ্যমে। আলিম হলর বিমৌতিল উলামা, আলিম হলর বড় বড় আলিম হলর মৌত হইব, আর ইলা আলিম দুনিয়া তাইতা নাই। তো আল্লাহ ইলিম উঠাইব। হাত্তা ইজা লাম ইউবকি আলিমা, ইহা তোকে দুনিয়া তার বড় কোনো আলিম রইতা নাই, কোনো আলিম তাখতা নাই। তখন ইত্তাখাজান নাস রুসান জোহালা, মানছে মূর্খ ব্যক্তিরে লিডার বানাইব, রেহনামা বানাইব। মোল্লা আলী কারি আল হানফি রহমতুল্লাহ আলাইহি লেখরা, কাজিয়ান ও মুফতিয়ান ও ইমামান ও শেখান ও খালিফাতান। খলিফা, কাজী, মুফতি, ইমাম, শেখ, 5 শব্দ ইউজ করছেন। বানাইব ওলা ব্যক্তিরে যার দিনই নলেজ নাই, ইলিম নাই, মাসাইলর কোনো জ্ঞান নাই। তখন ফাসইলু, এরা এই মানুষে জিজ্ঞাসা করবো কিতা করতাম ফকুয়া। ফাফতা বিগাইরি ইলমিন, এরা জ্ঞান ছাড়া ফতোয়া দিব, দলিল ছাড়া মাতিব, ইলিম ছাড়া মাতব, কিতাবর রেফারেন্স বা উদ্ধৃতি বা জমহুরের কৌল বা রাজেহ কৌল ছাড়া আন্দাজি মাতিব। ফাদল্লু, নবীজে ফরমাইন হেও গুমরা হইব, তারাও গুমরা হইব। ও আদল্লু, উম্মতরেও গুমরাহ করব। পড়ুন নাউজুবিল্লাহ। তে আলিম উলামা দরিয়া রাখা লাগবো নি আমরা বাঁচতে হইলে? জি না, খালি আমরা বড় বড় বিল্ডিং আর বালা বালা বিটা আর মাটি লইয়া জায়গায় জায়গায় খালি সড়কর দ্বারো, জঙ্গালর দ্বারো, পিডাব্লিউডির দ্বারো খালি জায়গা লইতাম, আর মারাই একা অবদর্শা আর আলিম আর হাফিজ ইলে হইলে বাদেন হৌ দোষা লাগাল হইব। এর লাগে আমরা এই দায়িত্ব আমরার উপরে অর্পিত হয়ে গেছে, ভাই হল আমরা খেয়াল করতাম। ঠিক আছে নি মা? তোরা দুরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখ না লাড়িয়ে কেউ বই না জানে, এটা বড় বেমুরতি বেমোহব্বত হইল। আমার নবীর উপরে দুরুদ নফড়া আর আমি বেমুরত লাহান বই দিতাম, এটা কত বড় বেদর দামি হইব। এই নবীদের শফাতর কি তামান্না আমরা কিতা দিয়ে করতাম।
আপনারা আমরা হলে আমল করতাম ইনশাল্লাহ করমু যখন দুরুদ কোনো কারণ পড়াওয়ার মহব্বতে অটোমেটিক মুখ কান ভাই আইতো না রে ভাই কোন চাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আমি আপনারা খেদমত এইটুকুন আলোচনা করলাম। এখন আরও 5-7 মিনিট আমি আগ বাড়াইমো আল্লাহর জাতরে সাক্ষী করবার লাগি যে আমার ভাই হলে জান প্রাণ দিই আল্লাহর কালামর এই দরজগারে সাহায্য করছই। আল্লাহ যদি এই নিজাম রাখি লাইতা সে দুনিয়ার যতখানো কালামুল্লাহ ফলো এইবার মসজিদ বনবো ও আসমান তাকে ফিরিস্তা একজন এইবার $1 কোটি দিয়া দেয় বাকি ফাল্লা না নিও নেই। আপনারা উত্তরখান দেখুয়া চাই কিতা ক্ষতি হইল না জানেন নি আপনার আমার লাগান গরিব বিকারী হল বেকার হয়ে গেলাম আমরা জন্য তো আর মাকাম পাইলাম নিও নে সৎকা দিয়া যে ফজিলত হল ভাইতাম ইতা পাইলাম নিও নে হই না আল্লাহ আপনার আমার বিকারীরে চান্স দিছইন যে আমি গানি আমার কালাম এখান আমার সিফত এর বাদেও এর খেদমত তোমরা করো তোমরা জন্য দিতাম সুবহানাল্লাহ। ও জলদি জলদি দিলেন মাত্র 5 মিনিটের ভিতরে দোয়া আর সৎকার শেষ হইতো। আগে মোহতারাম হযরত মাওলানা সালেহ আহমদ সাবজি দামজদুহুমে লইছেন আপনারা কাছ থাকি কিন্তু আমি যেটা শুনি আর এটা উস্তাদ উস্তাদ কত 5 জন উস্তাদর বেতন আস্তা বছরে মাত্র 1.5 লাখ টাকা 1.5 লাখ শুনতে বুঝা তার 1,50,000 মগর মধ্যে ফার্স্ট দি বাটকা মাত্র 30,000 বাটো কত হই না 1.5 লাখে ফার্স্ট দি বাটলে কত হয় আর 30,000 12 মাসে নেন তো 12 মাসে তো 3,000 হয় মাত্র বাটো। আপনারা ওই যে ইমামর বেতন এক জায়গাতে হওয়াজও আমি বুঝলাম খালি কইটা 80,000 বেতন বাবদ আমি বলে 12 মাস দি বাটিয়া মাত্র 88 তো হয় না 1,50,000 পাক্কা বুঝা গেছে না এখন বাটিয়া দেখো গেছে কত ভরে গতিকে বাই হল ও ভাই তোর হাত কুলুক না যে তাই আঙ্গাজ করে ফোড়াই দিবা মগর দেখুন তো ফড়িয়া যাই তাই তাবা দেয়ারিতে থামাইতাও না থামাইবানি খুব কাছে অবস্থা শুরু হয়েছে তেলর লিটার 200 টাকা তাইলাম এর না 150 তাইছে হ্যাঁ ইগে দেখো বাবা কি হালতে চলি আর ও যাও দিনের খেদমত নমাজ ফড়ি মারতো অন্য রুজি দান্দা করি বাদে আর হালত আইব স্পেনও যেটা হইছে উজবেকিস্তান যেটা হইছে সামারকান বুখারাত যেটা হইছে ইটা আল্লাহ ইতাত করতে সময় যাইব নি সময় যাইব নি ডাক্তার হইয়া বই না জবাব দেখো আমার ভাই হল সময় যাইব নি এটা দিন আবার কঠিন নাই এর লাগে আমরা এখন তাকে শরিক হয়ে যাই শেয়ার করা দরি দিন মিঠিলে খালি আলিমহল মিটবাইলা নাই আমরাও বরবাদ হইমু ধ্বংস হইমু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে কেউ শ্রম দেয় কেউ দন দেয় কই না একবার দিল তাকে ইনশাআল্লাহ শরীর যা আমারে কইন ইনশাআল্লাহ ছাত্র যেমনি একবার বাই হলে হাত হারাইছি আর 12 ঘন্টা না। আচ্ছা এখন টেকা দেখো নারায়ে তাকবীর আমার ভাই সাইবুর লস্কর নগদ 5,000 টাকা দিছেন আল্লাহ সালাম মতন দিলা না বাদে দিলা আচ্ছা আলহামদুলিল্লাহ না আমিও তো ওই হুন্দাই গুইলার হইতাম 3 দিছি এখন আর 2000 দিই ইউজুর নাম কি আমি নাম বাদ দেব আপন মহিবুর রহমান লস্কর হযরত মাওলানা শেখ মহিবুর রহমান লস্কর সাহেব আগে 3 দিছিল এখন 5,000 টাকা দিবা 2 নম্বরে আল্লাহ কবুল ফরমাও 3 এখন দিলাইছি ও দিলাইছেন আর 2,000 টাকা দিবা শেখ মহিবুর রহমান সাহেব আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও সাইবুর লস্কর সাহেবর সৎকারে আল্লাহ কবুল ফরমাও দিলর মাকসুদ ফুরাই দাও 3 নম্বরে কোন ভাই হোকা জলদি কইলা কো সময় যাবেন না দেন তোরা মাথুন নাও ভাই নগদ দেন অথবা বাদে দিবা কইন দিবার নিয়তে কইন জানি যত ফারান কইন জানি আমরা প্রত্যেকের কন্ট্রিবিউশন হই দিত কালামুল্লাহর মুদরসাত কইন একবার দিল তাকি ইনশাআল্লাহ হোকা ও ভাই আজ আমরা জেনারেশনে দেখতরা মুদরসার লাগি কালেকশন করা যদি এত কঠিন আমরা করাই তে আমরা বাদরে গুন্ডার মুদরসা তো হামাইতা না ফড়া নিত না কইবা বাবা টাকা 200-2000 লইতে মাতার গাম জোরানি লাগে আমি ইলাইনো না এখনো বহুত তালিম আসুন মাদ্রাসা থামাইতে কই দেই আমি সান্দাত যেতে পারতাম না ওইলে হামাইম এখন 5 হুজুরের মাঝর 5 জনে যদি কই কেউ সান্দাত যেতাম পারতাম না সান্দা করতো কে আমি জিগাই আর আপনারা আমি তো আমারও হারাইলে তো আমি কইলাম মনে যে আমি সান্দা যেতে পারতাম আমার কথা কইয়া আমি কইলাম মানে আমি ফড়াইলি মুত্র বেশ হইলে পারতাম না তো তাই বলি সারাই পারতাম না কইলে দিনের এই গাড়ি কেন যাইতো না ও ভাই আর এই গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে মত খালি মেসা বহল মরবা না হল মরবু মাজর বাইরে হলে হোক এগুলো ডাক্তার হয়ে গেছে সব মরবা না খালি মেসাব তাইলে গাড়ি ওখান বাসাক কোয়া ইজিলি বাসাক কোয়া
নাহলে ব্যাড ইনফরমেশন যার উম্মতর কাছে, ব্যাড মেসেজ যার উম্মতর কাছে। সময় কম মাতি লাগ থোড়া আর কইন না আমি বাইন্ডিংস দিয়ার না কত দিতা যেন যত পারেন নাম লেখক 3 নম্বর এখন খায় আগে বাক্কা লেখাইছেন আপনারা, আমি শুনছি। আল্লাহ সকলরে কবুল করুক। ও সুন্দর সুন্দর মুখ দেখে আর ভাই ওটা সুন্দর সুন্দর নোট ওটা দেও না রে বা এটা হলো কি জি দেই ফিসা তাকে 2-3 ভাই এখন না চান্দা লোয়া ফারলাম না করি একবারে দিতা না নি আমারে থোড়া দেখবা হ ভাই কত মানিক ভাই মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব আগেও দিছ না আরো 2000 টাকা দিবা। আল্লাহ তান সৎকারে কবুল ফরমাক, সেহাত আফিয়ত বরকত দেও। আল্লাহ বেমার আজার তাকে হলরে শিফা দেহ। ও ভাই বেমারের নিয়তে আগে আটিয়া কালেকশন হয়ে গেছে না, বেমারের নিয়তে দিবা। এক হদিস কই আমি দোয়া করি নিমু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন দাউ মারজাকুম বিস সাদাকা। আল্লাহ নবীজি ফরমাইছে তোমার তার বেমারি হলর ঔষধ করো সদকা দিয়া, বেমারি হলর ঔষধ করো কিতা দিয়া সদকা দিয়া যাও। তোমার হসপিটাল লইয়া যাই, মেডিকেল যাই, যেন যাই আগে তোমার সদকা দিয়া যায় না হাত খুলিয়া বলে আল্লাহ বড় মুসিবত ফেলাইস না, দেখবা খুদাই মদত পাইবা ইনশাআল্লাহ। ও গভর্নমেন্টে চাইছেন হেলথ ইন্স্যুরেন্স, তো আমরা কইছি এটা যদি বাধ্যতামূলক হয় না আমরা লাগতো না। আমরা ই ইন্স্যুরেন্স আমরা কুদরতর লগে ইন্স্যুরেন্স আছে আলহামদুলিল্লাহ। কি এমনি জেনারেলি হেলথ ইন্স্যুরেন্স যাইজ না। হেলথ ইন্স্যুরেন্সর যে সিস্টেম এটা কেমারও ভরি যায় এলাকা এগুলো যাইজ নাই। মগর গভর্নমেন্টে ম্যান্ডেটরি কিছু করিলে মাত আলাদা, গভর্নমেন্টে বাধ্যতামূলক কোনো কানুন করিলে কিন্তু এগুলো তার আপনার সে নাই, এগুলো যাইজ হয়ে যায়। হ্যাঁ আপনার প্রতিবাদ করার সুযোগ থাকলে প্রতিবাদ করতা গণতান্ত্রিক পদ্ধতিতে, আর যদি ঐচ্ছিক থাকেতে আপনি এগুলো চুরি কইতা না। এখানে জিগাইলাতে আপনারা বাঁচবা কিলা বলে আমরা বাঁচানেওয়ালা জাত আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ। আমরা ইন্স্যুরেন্স করিচ্ছি কুদরতর লগে, ও সৎকা দিমু আর নবীজে কইজন বেমার কমাও সৎকা দিয়া, ও তো আমরা ইন্স্যুরেন্স হয়ে গেছে। ওলা নিমাত সৎকা দেন ইনশাআল্লাহ সেহত আফিয়ত আল্লাহ বরকত দিব। তবে হ্যাঁ ফাঁকে দিয়ে মুসলাও কই দিলাম, নর্মালি হেলথ ইন্স্যুরেন্স করা পাবলিকর লাগি এটা শরীয়তে অনুমতি দিছে না এই সিস্টেমে। ও সৎকা হয়রা দিয়া দিয়া চলুকা, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করুক, আল্লাহ এমনিও নিরোগ রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ প্রপার্টি ইন্স্যুরেন্স যাইজ। আর যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা লাগে ম্যান্ডেটরি আছে বহুত ক্ষেত্রে, যেন এটা পুরা তাহকিক নাই, যদি আবশ্যিক হয়ে যায় বাধ্যতামূলক তখন এটার অনুমতি হয়ে যাব। তো আপনারা দিছই না আরও দিবা, আমি আর শেষ করিলেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর মানুষ দেওয়াত নাই এখন আর এক ওয়াইজ। হ্যাঁ ও তো লেখাইলে লড়াই তো পারি না তো মাত্র তো এখন নিয়ম হইল এক চান্দার বাদে মাঝে একটা গ্যাস যাইতো, এর বাদে হইতো। আমি দ্বারও পড়ে গেছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া আল্লাহ আমরা গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ আমরা জান মাল ইলম আমল হায়াত জিন্দেগির সময়ের মধ্যে বরকত আতা ফরমাও। আল্লাহ আমরা আফিয়তর জিন্দগি খান নসিব ফরমাও, পাক পবিত্র জিন্দগি খান নসিব ফরমাও, হায়াতান তৈয়বা খান আমরা নসিব ফরমাও। যে জিন্দগিত গুনাহ নাই, গিবত নাই, হারাম খরি নাই, ত্রাস নাই, জুলুম নাই, সিতম নাই, আল্লাহ ওলা জিন্দগি আমরা নসিব ফরমাও। আফিয়তর জিন্দগি আমরা নসিব ফরমাও। আমরা औलाद ও খানদান ও নসল ও শাগিরদান রে নসিব ফরমাও। ये এলাকার হক আপনি খৈর বরকত और फैसला फरमाओ। ये এলাকার বাচ্চা বাচ্চিন তোরে আপনি नेक जिंदगी और नेक हयात और बड़ो बड़ो विद्वान और दीनदार और नेककार बनाइए दो। माँ बनिन तोरे इस्मत और इज्जत और ईमान और अमल और जिंदगी खन नसीब फरमाओ। हम तो भाई इन तोर हयात सेहत और उम्र और अमल और बरकत दो। अल्लाह हलाल माल दिया अमल अमल फरमाओ। ये मुदरसर बेहद कबूल फरमाओ। अल्लाह तुम्हारे कलाम पाक और आज़मत और लाज रखो, कलाम पाक और आज़मत और लाज रखो। ईमान और कुरान और दावत ज़मीन आम खरीदो। अल्लाह अल्लाह ईमान और कुरान और दावत ज़मीन आम खरीदो। अल्लाह तुम्हारे कलाम और दावत रे ईमान और दावत खान ज़मीन आम खरीदो। और ओ खाम खानो আমরা খাতাকার হলরে ব্যবহার করিও আল্লাহ। আমরা নসলরে ব্যবহার করিও আল্লাহ। আমরা শাগিরদ হলরে ইস্তেমাল করিও আল্লাহ। মৌতর বাদে সওয়াব দিয়া ইয়াদ রাখ খড্ডা মানুষ দুনিয়াত রাখিয়া যাইবার তৌফিক দিও। আমরার মৌতর লগে লগে আমরার সওয়াবর সব পথ বন্ধ করিও না আল্লাহ। नाशको इलैका या रब्बना कसवत क़ुलूबिना व कसरत ज़ुनूबिना व फ़साद अमालिना व तूल अमालिना व तकासुलना मिन अत्ताआत व हुजूमना अलल मुखालफात
فنعم المشتكى إليه أنت بك نستنصر على أعدائنا وأنفسنا فانصرنا وعلى فضلك نتوكل في صلاحنا فلا تكلنا إلى غيرك يا ربنا وإياك نسأل فلا تخيبنا وفي بابك نقف فلا تطردنا وإلى جناب رسولك صلى الله عليه وسلم ننتسب فلا تباعدنا আল্লাহ ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ জালিম হলর খেন্তলাও জালিম হলর নষ্ট নাবুদ করো اللهم اخذل اليهود والهنود والنصارى والمشركين الذين يقتلون أولياءك ويصدون عن سبيلك أعداءك أعداءنا أعداء الدين اللهم انصر الإسلام والمسلمين وأنجز وعدك وكان حقا علينا نصر المؤمنين اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن والضلع الدين وغلبة الرجال وصلى الله على النبي الأمي الكريم الأمين وعلى آله وصحبه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين بورين